নজর রাখবো এখন বিস্তারিত সংবাদে। বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর দিনগুলি পালা প্রায় অন্তিম লগ্নে। ধলাই জেলার মনুঘাটে চলছে দেবী বরণের প্রস্তুতি। দোলা লেগেছে কাশের বনে। এবারে অপেক্ষা শিউলি কুড়ানো সকালে মহালয়া স্তোত্রপাঠ শোনার। বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এই পুজোকে ঘিরে বছর পর প্রতীক্ষার পর গুণের উৎসব প্রেমী বাঙালি। মর্তলোকে দেবীর আগমনকে ঘিরে বিভিন্ন জায়গার সাথে ত্রিপুরা জুড়েও চলছে চরম ব্যস্ততা। শহর থেকে গ্রাম সর্বত্র এখন প্যান্ডেল বাঁধার চেনা ছবি। ছোট থেকে বড় পুজো উদ্যোক্তারা যে যার মতো করে লেগে পড়েছেন দেবী বরণের প্রস্তুতিতে। তবে ত্রিপুরায় ঘটে যাওয়ার বন্যা পরিস্থিতির কারণে এই বছর পুজোর চাকচিক্য আয়োজনে হ্রাস টেনেছে অনেকেই। রাজ্যের ধলাই জেলার মনুঘাট বুলেট ক্লাবেও দেখা গেল পুজো আয়োজকদের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি। ক্লাবের সম্পাদক বিজয় শর্মা জানিয়েছে এই বছর তাদের ৩৩তম পুজোর আয়োজন। তিনি জানান অন্যান্য বছর তারা বড় আকারে পুজোর আয়োজন করে থাকেন এবং গ্রামীণ এলাকায় এই পুজো দেখতে প্রতি বছরে উৎসুক থাকেন এলাকার মানুষ। কিন্তু এবছর বন্যা পরিস্থিতির কারণে তাদের আয়োজনে হ্রাস টানা হয়েছে অনেকটাই। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে ক্লাবের পুজো মণ্ডপ। স্থানীয় শিল্পীদের দ্বারাই নির্মাণ হচ্ছে পুজো প্যান্ডেল ও দেবী প্রতিমা। চলতি বছরে পরিস্থিতি অনুকূলে না থাকায় বিগত বছর থেকে পুজোর বাজেট অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সব মিলিয়ে এবারে তাদের বাজেট ৪ লক্ষ টাকা বলে জানান ক্লাব সম্পাদক। আমরা মনুঘাট বুলেট ক্লাবের পক্ষ থেকে এবার আমরা ৩৩তম পূজা। সবাইকে প্রথমে আমরা পূজার স্বাগত জানাই। আমরা এবার পূজার একটা কাল্পনিক মন্দির করছি ছোটখাটোর মধ্যে। আমরা অন্যান্য বছর যা বাজেট করতাম ওই বাজেটে এবার আমরা প্রায় অর্ধেক করে লাইছি। কারণ একটা বন্যা কবলিত হয়েছে, তারপরে আরো অনেক কিছু পরিস্থিতি মানুষের কাছে তেমন একটা সবাই একটা আর্থিক অবস্থায় ভুগতেছে। তো আমরা জায়গাটাও ছোট, তো আমরা তেমন এবার লেগা আমরা কালেকশনটা কমাই লেছি, বাজারটা আমরা অর্ধেক করে দিছি। আমরা এবার বাজার প্রায় ৪ লাখ টাকার মতো আছে বাজার। এটার মধ্যে প্যান্ডেল মূর্তি সবকিছু মিলাই আছে এখানের মধ্যে। আমরা স্বল্প বাজেটের মধ্যে চাইতেছি যতটুকু পারি সুন্দর করতে আমরা করবো। আমরা প্যান্ডেল হয়েছে গিয়ে মিস্ত্রি হয়েছে গিয়ে আমবাসার, আর মূর্তি এরপরে আলোকসজ্জা সবকিছু আমরা লোকাল করছি। কারণ আমরা বাজেটটা ছোট, আমরা বাইরের থেকে পারতাছি না এবার করতাম। অন্যান্য বছর প্রায় ৮.৫ লাখ ৯ লাখ বাজেট থাকতো আমরা। তো এবার আমরা বাজেটটা অনেক অর্ধেকের বেশি কমাই লেছি আমরা। কারণ এবার পরিস্থিতি আগের মতো নাই, প্লাস এই বন্যা টন্যা গিয়া মানুষের হাতেও টাকা পয়সা নাই, আর আমরা এরিয়াটাও ছোট। আমরা এই সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় পূজা একটা মনুঘাট বুলেট ক্লাবেরই হয়, সব বছর হয়। তো সবাই উৎসাহ যে বুলেট ক্লাবের পূজা দেখার লেগে সবসময়। এটা বিগত এবার আমরা ৩৩ বছর যখন তো পূজা চালু করছি তখন থেকে এরকম সবাই একটা আকর্ষণ থাকে, আগে বুলেট ক্লাবের পূজাটা দেখবো আয়া। তো সবাইরে কইতেছি আমরা যতটুকু পারি আমরা সুন্দর করার চেষ্টা করতেছি, করবো। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।